ভোর 5টা বাজে উঠুম আর সন্ধ্যাবেলার নামুম 200-150 কাটাই যাবো আরামসে। এটা আমাদের বাপদাদার আমলের থেকে শুরু হয়ে গেছে, এখনো চলতেছে এবং আজীবন চলবে। এগুলা সব ছিলা কামানি, মোম পালিশ, এটা মজদার আর কি, এক একটা এক এক ধরনের। মোটামুটি ভাই আগের মতো কোনো এখন আর বিক্রি হয় না, কারণ বাহিরের এলাকায় আর কি সমস্যা তো এই জন্য। লম্বা লাইন যা 10 টাকা, তারপর বিভিন্ন রকমের সুতা আছে আমাদের এখানে। বছরে বিক্রি আগের বছরের থেকে একটু তুলনামূলকভাবে কম। আমরা এই উৎসবটা আমাদের ছোটবেলা থেকে পালন করতেছি, আমাদের বাপ দাদা সব থেকে দেখে আসতেছি, কিন্তু কিছু কারণে আমাদের উৎসবটা হারিয়ে যাচ্ছে, আমাদের ছোটরা এগুলো পাচ্ছে না। অনেক ভালো লাগছে, আমরা প্রতিবারই গুড্ডি কিনতে আসছি, আমার আজকে অনেক ভালো লাগছে। কালকে সাকরে বাসে 100টা গুড্ডি আছে এবং কি আমরা আরও কিনছি যাতে আমরা উড়াতে পারি, কারণ এবার আমরা ছুটি পেয়েছি ভরপুর, বুধবার বৃহস্পতিবার শুক্রবার, আমরা 3 দিন টানা গুড্ডি উড়াবো। আমাদের কোনো প্রোগ্রামের কোনো প্যারা নেই, কিন্তু প্রোগ্রামের জন্য আমাদের গুড্ডির সংখ্যাটা অনেক কমে গেছে। এখন কেউ গুড্ডি উড়ায় না, সবাই প্রোগ্রাম করে, সন্ধ্যার পর পরই গান বাজনা করে, সেটা আমরা কেউ অ্যালাউ করি না। আমরা চাই সবাই গুড্ডি উড়াক, আকাশ ভরা ঘুরি থাকবে, আমরা কাটাকাটি খেলবো, এটা আমাদের চাই, কিন্তু সবাই এখন প্রোগ্রাম করে। কম জানি, আমার বাবা উড়ায় একদিন ছোটকাল থেকে আমি দেখতেছি আমার বাবা উড়ায়, খেলে ওই যে টানে খেলে, ছড়ে খেলে, বিভিন্ন সুতা কিনে। বাবার ছোটকালের যে আমরা যেমন যে আসছে আমার বন্ধু বান্ধব, হ্যাঁ বাবার বন্ধু বান্ধব নিয়ে আসবে কয়দিন পর, গুড্ডু কিনবে। যত ব্যস্ততায় থাকুক সাকরানের দিন তারা ফ্রি, তারা গুড্ডু উড়াবে, মজা করবে, সারাদিন গুড্ডু উড়াবে, খাবারের আয়োজন করবে। একটু বাইরের সাইডে সাকরান হবে না তো, তাই এই কারণে একটু কাস্টমার কম। আবার এবার একটু গুড্ডির দামও বেশি, যে গুড্ডি 8 টাকা 9 টাকা কিনতে পাওয়া যেত, এই গুড্ডি এখন 12 টাকা 14 টাকা 15 টাকা হয়। তো এবার বেচাকেনিটা মোটামুটি আগের মতন নেই। এবছরে আপনার মনে করেন সব আগের থেকে না করে দিয়েছে, এর জন্য গুড্ডি উৎসব উড়ানোর জন্য না করেছে, এর জন্য ব্যবসা বাণিজ্য ভালো না। আমরা আগে গেছে বছরে 2000 গুড্ডি বেচছি, এই বছরে আপনার 700 গুড্ডি বেচতেই দম বেড়েছে।